প্রত্যাশা বলতে কি 5ই আগস্টের পরে এরকম একটা সেমিনার আয়োজন করার কথাই ছিল না। আমরা যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেটা গণ বিপ্লবই বলা যায়, কিন্তু আমরা যে এখন এসে যে কথাগুলো বলতেছি এগুলো হওয়ার কথা ছিল 5 তারিখের পরে, এগুলো সমাধান হওয়া উচিত ছিল। 5 তারিখের পরে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি হবে না, এই রায় ছাত্র জনতা দিয়ে দিয়েছে। আমরা এখন কি দেখছি, রাজনৈতিক দলগুলো যারা আমরা এখন এটাই দেখি যে এটাই বিশ্বাস করি, আমাদেরকে সমস্ত রাজনৈতিক দলগুলো গত স্বাধীনতার পর থেকে আমাদের 53 বছরে আমাদেরকে সবাই মিলে লুটেরারা শাসিত করেছে। আমাদের বাংলাদেশের জীবনে এরকম একটা দিন আসেনি স্বাধীনতা পরবর্তী। এই বিপ্লবের পরেও আমরা দেখি কি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। কেন চায়? আপনাকে এটা বুঝতে হবে একটাই কারণ, সেটা হলো তারা সবাই আমাদেরকে শাসন করতে চায়, লুটেরা শাসন করতে চায়, সোজা কথা আমাদেরকে দমিয়ে রাখতে চায়। ছাত্র জনতাকে শাসনটা দিতে চায় না, জনগণের শাসন চায় না। না হলে একটা 3 মাসের পরে একটা সরকার 3 মাস পরে জামাত আর আওয়ামী লীগের মতো দল কেমনে বলে যে আমরা তাদেরকে ভোটের রাজনীতিতে অধিকার দিতে চাই? এটা আমাদের জন্য লজ্জা। আমাদের তরুণরা আমাদের ক্ষিপ্ত। যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, আমরা ইনশাআল্লাহ তরুণরা এবং জনতারা মিলে যেভাবে আওয়ামী লীগের ভোট বিএনপি আর জামাত এক নাটক করেছে, 14 সালে আসে নাই, 18 সালে আসছে, আবার 24 সালে আসে নাই, এগুলো কি? এগুলো নাটক। তাদের কখনোই ম্যান্ডেট ছিল না, জনগণের ম্যান্ডেট ছিল না। তাদের ম্যান্ডেট ছিল রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক কর্মীরা। তারা কখনো জনগণকে স্পর্শই করতে পারে না, কারণ তাদের কোনো সঠিক রাজনীতি ছিল না। না হলে আমাদের 24 সালে সেই 2000 শহীদ প্লাস, আমরা তো শহীদের তথ্য পাইনি এখনো। আমি সরকারকে অনুরোধ করব শহীদদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করতে, আহতদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করতে। তাহলে কি হলো? এটা তারা নিজেদের দলের কর্মীদের সাথে বেইমানি করছে। তারা কিভাবে বলে যে আওয়ামী লীগের রাজনীতিতে তারা সরকার বাধ্য হয়েছে, ডক্টর ইউনূস সাহেব বাধ্য হয়েছে যে আওয়ামী লীগ বিএনপির মতো দল রাজনীতিতে ওদেরকে নিষিদ্ধ চায় না। তাহলে তারা কি জন্য চায় না? সেটা হলো তারা ভয় পায় তরুণদেরকে, ছাত্রদেরকে। এই আন্দোলনের আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় ম্যান্ডেট ছিল কারা? সবচেয়ে বড় ম্যান্ডেট ছিল ছাত্র জনতা, শ্রমিক, যারা কখনোই ক্ষমতাকে ওন করে নাই, ক্ষমতাকে স্পর্শ করতে পারে নাই। এখন সুযোগ এসেছে ছাত্র জনতা আসল জনগণের সরকার হওয়া অথবা জনগণের সামনে পরীক্ষা দিতে হবে। বিএনপি বলেন, জামাত বলেন, সব দলকে পরীক্ষা দিয়ে ক্ষমতায় বসতে হবে। ক্ষমতা আগের মতো যে আমরা একটা দেখেছি, খুবই লজ্জাকর ব্যাপার। আমরা কি দেখেছি? এরশাদকে 2 দল মিলে, জামাত সহ মিলে হটিয়েছিল। পরে আমরা কি দেখেছি? আমরা দেখেছি বিএনপি আর আওয়ামী লীগ এরশাদকে নিয়ে রাজনীতি করেছে। সকালে বলে আমাদের সাথে আসো, বিকেলে বলে আমাদের সাথে আসো বিএনপি। একবার বলে আওয়ামী লীগ, একবার বলে বিএনপি। শেষ মুহূর্তে তারা 2 দলেই ওই স্বৈরাচার যাকে তারা হটিয়েছে, তারা নূর হোসেনের রক্তের সাথে বেইমানি করেছে। তারা শেষেই আওয়ামী লীগের বিশেষ দূত হয়েছিল এরশাদ। বিএনপিরও সেম দায় আছে। বিএনপিও তাকে মঞ্চে বসার সুযোগ দিয়েছিল কেন? আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, তরুণরা, আমি যেহেতু তরুণদের প্রতিনিধি, আমরা আগামী রাজনীতিতে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা দেখতে চাই 1972 সালে যে বাকশালী সংবিধান, সেই সংবিধান বাতিল করা হোক। আমরা চাই আওয়ামী লীগের প্রশ্নে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হোক। আওয়ামী লীগ যদি কখনো পুনর্বাসিত হয়, এই বাকশালী দলটিকে 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদার গণতন্ত্র দেখিয়ে নিজেই তাদের হাতেই হত্যার শিকার হয়েছেন। যদি এভিডেন্স নেই, কিন্তু আমরা তো অনেক কিছুই 6th সেন্সে বলতেই পারি যে এই হত্যাকাণ্ডে জড়িত কারা হতে পারে, কে এই হত্যাকাণ্ডে বেনিফিশিয়ারি হয়েছিল। সবশেষে আমরা আওয়ামী লীগকে একবার সুযোগ দিয়ে তারা বাংলাদেশে গত 16 বছর আমাদের গণতন্ত্রকে দুলিশাত করে দিয়েছে, আমাদের ভোটের অধিকার নিয়ে নিয়েছিল। তারা যদি একজনও যদি আওয়ামী লীগের কেউ যদি সংসদে প্রতিনিধিত্ব করতে পারে, সেটা হলো আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি, শহীদদের রক্তের সাথে। এটা আমাদের লজ্জা। আমি ছাত্র হিসেবে বলছি যে আগামীতে যদি আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয়,
এর ভুল হোক যাই হোক আমার পক্ষ থেকে প্রতিহত করবো আমি আওয়ামী লীগকে। এটা আমার সাথে জনগণ এবং ছাত্র জনতাকে সংগঠিত করার দায়িত্ব আমি নিব। যদি না পারে আমি একাই আগামীতে এই যদি আওয়ামী লীগ নিয়ে কখনো যদি জাতীয় রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে না আসে এই ভোট আমরা ছাত্র জনতা মিলে বয়কট করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ।